হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আর এখন যে বিষয় রিডিং দেব সেটা হচ্ছে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ঠিক আছে, আজকের যেটা কারেন্ট ফিলিংসটা দেখব সেটা হচ্ছে যে আজকে একটু এইভাবে দেখি তোমাদের সম্বন্ধে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি ভাবছে। আর থার্ড পার্টি, ঠিক আছে, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, হ্যাঁ, তার সম্বন্ধে কি ভাবছে, তার সাথে সম্পর্কের সিচুয়েশন, পরিস্থিতি, ঠিক আছে, বা ইমোশনালি প্র্যাকটিক্যালি কি ভাবছে, সমস্তটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আগে দেখব তোমাদের সম্বন্ধে কি ভাবছে, তারপরে দেখব থার্ড পার্টির সম্বন্ধে উনি কি ভাবছেন। ঠিক আছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই যে অনেকটা লং বিরতিতে চলে গেছিলাম, যেহেতু আমার ছেলের এখন টুর্নামেন্ট চলছে, হ্যাঁ, খেলার টুর্নামেন্ট চলছে, তাই জন্য তো আমাকে যেতেই হবে। তোমাদেরকে তো বলেই আমি যাচ্ছি। তো অনেকটা লং বিরতির পর তোমাদের সামনে চলে এলাম। অবশ্যই রিডিং দেব। এখন একটু জাস্ট এক দুদিন এরকম বিষয়টা মানে পরিস্থিতিটা হবে, তারপরে আবার স্বাভাবিক নর্মাল হয়ে যাবে। তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। আমি তো রিডিং দেওয়ার চেষ্টা করছি, তো অবশ্যই রিডিং নিয়ে চলে এলাম। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা থাকাটা খুব দরকার। আর আরেকটা হচ্ছে যে অবশ্যই এটা টাইমলেস একটা রিডিং। তোমাদের হাতে যখনই রিডিংটা পড়বে, জানবে তখনই তোমাদের জন্য এই রিডিংটা। ওকে, ইউনিভার্স কিছু না কিছু তোমাদেরকে বার্তা দিচ্ছেন। আর এটা জেনারেল একটা কালেকটিভ রিডিং। সবটা যদি রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য রিডিংটা, যেটুকু রেজোনেট করলো সেটুকু তোমাদের জন্য, বাকিটুকু যদি রেজোনেট না করলো অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেদের ওপর জোর করে চাপিও না। আর জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে। তো চলো স্টার্ট করে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তা করছে, মানে সম্পর্কটাকে নিয়ে কোন পরিস্থিতিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন সিচুয়েশন, কোন পরিস্থিতিতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন পরিস্থিতিতে রয়েছে, সম্পর্কে কোন পরিস্থিতিতে বা কোথায় উনি দাঁড়িয়ে রয়েছেন, চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সম্পর্কের কোন এনার্জিতে বা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন উনি, চলো দেখে নিই, দেখে নিই। চলো দুটো কার্ড নিয়ে নিয়েছি, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি, চলো তিনটে কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, বটম ডেক দ্য ম্যাজিশিয়ান, ঠিক আছে, বটম ডেক ম্যাজিশিয়ান চলে এসছে। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে টু অফ সোর্ডস, আচ্ছা, থ্রি অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা, এখানে থার্ড পার্টি রিডিং, ইউনিভার্স দেখো তুমি যেমন প্রশ্ন করবে তেমনই তোমার কি উত্তর কিন্তু উনি দেবেন। এখানে থ্রি অফ ওয়ান্ডস এসছে, টু অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্ডস অ্যান্ড স্টার কার্ড এসছে, ঠিক আছে, দ্য স্টার, হোপ কার্ড, আশা। আচ্ছা দেখো, আর বটম ডেক হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। থ্রি অফ ওয়ান্ডস থার্ড পার্টিকে ডিনোট করে। তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জিও থাকতে পারে, আর তোমাদের প্রতি একটা একটু হলেও একটু ইগো বোধও থাকতে পারে, অনেক কিছু হতে পারে। বাট থ্রি অফ ওয়ান্ডস
থার্ড পার্টিকেও ডিনোট করছে। কিন্তু যতই থার্ড পার্টি থাকুক না কেন, তোমাদেরকেই উনি চুজ করছেন, তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন আলটিমেটলি। এবং তোমাদের যেহেতু দেখো 2 অফ সোর্সের এনার্জি রয়েছে, এখন হয়তো উনি ওনার ইমোশনসটাকে কন্ট্রোল করছেন, হার্ট চক্রটাকে দুটো সোর্স দিয়ে ব্লক করে রেখেছেন, চোখ কান বন্ধ করে রেখেছেন, কোথাও ইমোশনালি ডিট্যাচ হয়ে আছেন। ঠিক আছে, হতে পারে ইগোর কারণে, হতে পারে লং ডিস্টেন্স সম্পর্কের কারণে। উনি ধৈর্য ধরে রয়েছেন, উনি ওয়েটিং জোনে রয়েছেন, বা কোনো দায়িত্ব বোধ বা রেসপন্সিবিলিটি থেকেও কিন্তু তোমাদের প্রতি বা থার্ড পার্টির প্রতি রেসপন্সিবিলিটি দায়িত্ব বোধ থেকেও তোমাদের সাথে একটা ইমোশনালি কোথাও ডিট্যাচমেন্টে আছেন, ওই দিকে বেশি চিন্তা। কিন্তু তোমাদের প্রতি ওনার ম্যানিফেস্টেশন, তোমাদের সম্পর্কটা ইনফিনিটি অফ লাভ, কোথায় শুরু কোথায় শেষ, শুরুও নেই মানে শুরু দেখো পুরো 8 সাইন এইভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, কোথায় শুরু কোথায় শেষ কেউ জানো না। এবং অবশ্যই তোমাদের সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশন, 6 অফ কাপস, এবং অবশ্যই তোমাদের সম্পর্কে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন এবং ম্যারেজ মেটেরিয়াল উনি তোমাদেরকে মনে করেন, ম্যারেজ প্রপোজালও উনি দিতে চান, বা যদি ম্যারেজ সম্ভব নাও হয় লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্টে উনি যেতে চান। ঠিক আছে, একসাথে থাকার একটা, কারণ কি উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। ওকে, এবং তোমাদের প্রতি খুব প্যাশনেট ফিল করেন, নজরদারি রাখেন, তীক্ষ্ণ নজর, কড়া নজরে উনি রেখেছেন, এবং খুবই আকর্ষণ একটা বোধ মানে প্যাশনেট একটা ফিল রয়েছে তোমাদের প্রতি। এবং দূর থেকে মানে উনি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, তো যতই লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক না কেন সম্পর্কটা, তোমাদের প্রতি উনি কড়া নজরে কিন্তু রেখেছেন, সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার একটা টেন্ডেন্সি। ওকে, এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন তোমার মানুষটা। তো এই কারণে উনি ওই একটা থার্ড পার্টির প্রতি হয়তো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, সেখান থেকে হয়তো মানে থার্ড পার্টি যে কোনো হতে পারে, এখানে কোনো লাভিং পার্সনই থাকতে হবে, তার কর্মও হতে পারে থার্ড পার্টি। ঠিক আছে, সেই কর্মের প্রতি দায়িত্ব, লং ডিস্টেন্স, হয়তো উনি তোমাদের থেকে অনেক দূরে থাকেন, কর্মসূত্রে উনি থাকেন দূরে। অনেক সময় হয় না, ধরো সেখান থেকে একটা মানসিক দূরত্ব, ইমোশনাল দূরত্ব একটা আসে, ইমোশনসটাকে উনি হয়তো এখন কন্ট্রোল করছেন, হার্ট চক্রটাকে উনি ব্লক করে রেখেছেন, উনি হয়তো দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না, সব কিছু বন্ধ করে বসে আছেন, এখন ওয়েটিং জোনে ওয়েট করছেন, কিংবা কোথাও ইগো একটা কাজ তো করছে, 3 অফ হ্যান্ডস। ওকে, এবং তোমাদের প্রতি একটা ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট তো করছেন উনি, এটাই আশা রাখছেন। স্টার কার্ড এসছে, হোপ কার্ড এসছে, উনি আশা রাখছেন যে কি আশা রাখছেন, যে এই সম্পর্কটা আমি আমার ম্যাজিক্যাল ওয়েতে আমি ঠিক করে নেব। এখন একটু ওয়েটিং জোনে ওয়েট করছেন, কিন্তু উনি আশা রাখছেন যে আমি এই সম্পর্কটা অবশ্যই ঠিক করে নেব আমার ম্যাজিক্যাল ওয়েতে। ওকে, এই গেল সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে। এবার দেখে নেব, চলো ইমোশনালি কি ভাবছেন তোমাদের প্রতি, ইমোশনালি কি ভাবছেন তোমাদের প্রতি,
ইমোশনালি কি ভাবছেন তোমাদের প্রতি, ইমোশনালি কি ভাবছেন তোমাদের প্রতি, ইমোশনালি কি ভাবছেন তোমাদের প্রতি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, হে মহাবিশ্ব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যে ইমোশনালি আমার ভিউয়ার্সদের প্রতি কী চিন্তা ভাবনা রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ইমোশনালি আমার ভিউয়ার্সদের প্রতি কী চিন্তা ভাবনা রয়েছে, চলো দেখে নিই। ইমোশনালি কী চিন্তা ভাবনা রয়েছে, চলো দুটো কার্ড নিয়ে নিলাম। প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্সদের প্রতি প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা রয়েছে, প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্সদের প্রতি কী চিন্তা ভাবনা রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, চলো দেখে নিই প্র্যাকটিক্যালি। আচ্ছা, বটম ডেক 2 অফ কাপস। আচ্ছা, ভেরি নাইস এনার্জি। সম্পর্কটার মধ্যে ডেফিনেটলি উনি ব্যালেন্স করতে চাইছেন, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ঠিক আছে, ভালোবাসা আদান প্রদান, ব্যালেন্স, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু করতে চাইছেন। তোমাদের সম্পর্কটা ডিভাইন গাইডেড একদম। তোমাকে উনি স্টেবল একটা অফার দিতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন। যদি উনি পূর্বে না দিয়ে থেকেছেন তাহলে এখন উনি একদম স্টেবল কানেকশন, স্টেবল একটা অফার দিতে চলেছেন, নিউ স্টার্ট একটা করতে চলেছেন। আর সেটা হচ্ছে সলিড থেকে সলিড অফার, যেটা লং টার্ম। ওকে, অ্যান্ড তোমাদের কাছে অবশ্যই উনি ফিরতে তো চাইছেন একদম। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, উনি ফিরতে চাইছেন। যদি তোমাদের পার্টনার যদি এক্স হয়, ঠিক আছে, মানে হয়তো চলে গেছিল, এটা আমি তোমাদের সম্পর্কে এটা বলছি, তোমাদের পার্টনার যদি মানে পূর্বে তোমাদেরকে ছেড়ে চলে গেছিলো, উনি আবার রিটার্ন করতে চাইছেন, তোমাদের এক্সও হয়তো ফিরে আসতে চাইছেন, ঠিক আছে। হয়তো উনি বুঝতে পেরেছেন উনি যদি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তাহলে তিনি তোমাদের কাছে আবার ফিরে আসতে চাইছেন। কেন কি উনি বুঝতে পেরেছেন যে তোমরা হচ্ছে ওনার শান্তি, পিস, শান্তি। তো মানুষ তো শান্তির কাছেই আসবে, শান্তির পথটাকে তো বেছে নেবে। কে এত ঝামেলা ঝঞ্ঝট চায়, তাই তো? কারণ তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন, আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করেন। 2 অফ কাপস, উনি তোমাকেই কাপটা দিতে চান, সলিড থেকে সলিড অফার দিতে চান, প্রপোজাল দিতে চান। ওকে, এবার দেখে নিই ইমোশনালি। ওটা তো বটম ডেক দেখে নিলাম, ইমোশনালি। আচ্ছা, ইমোশনালি দেখো উনি তোমাদের প্রতি কী ভাবছেন। আচ্ছা, উনি হয়তো তোমরা কোথাও মানে হতাশা হতে পারো, এই সম্পর্কটার থেকে হয়তো মানসিক একটা অবসাদে ভুগতে পারো, বা হতে পারে যে পাস্টে এমন কিছু ঘটনাবলী ঘটেছে, ইনসিডেন্ট ঘটেছে, সেখান থেকে তোমরা খুব হতাশা, ইমোশনালি কিন্তু খুব ডিট্যাচমেন্ট, ঠিক আছে। এবং তোমরা প্রচণ্ড মন খারাপের জায়গা নিয়ে বসে আছো, তোমরা পাস্টের কথাটাই চিন্তা করছো বারবার, পাস্টকে তোমরা ভুলতে পারছো না, লেট গো করতে পারছো না। এবং এইটা উনি মনে করছেন ইমোশনালি। আর উনি মনে করছেন তোমাদের প্রতি একটা ইমোশনালি যদি চিন্তা ভাবনা, তোমরা খুব ম্যাচিওর্ড একটা পার্সন, তোমরা খুব ইগোয়েস্টিক একটা পার্সন, এবং তোমরা যেটা অ্যাকশন ওরিয়েন্টেড উনি মনে করছেন, এবং তোমরা যেটা নিজেরা মনে করো, যেটা সিদ্ধান্ত একবার নিয়ে নাও, সেটা তোমরা করেই ছাড়ো। ওকে, অ্যান্ড উইদাউট এনি হেল্প, কারোর সাহায্য ছাড়া, মানে মাই ওয়ে হাইওয়ে,
এরকম একটা মনোভাব তোমাদের প্রতি উনি ইমোশনালি চিন্তা করছেন। কোনো সময় তিনি চিন্তা করছেন তোমরা খুব এরকম মানসিক অবসাদে রয়েছ, মন খারাপের জায়গায় তোমরা রয়েছ, তোমরা অতীতের কথাই সবসময় চিন্তা করে এরকম হতাশাগ্রস্ত, অতীতকে তোমরা ভুলতে পারছো না, লেট গো করতে পারছো না। আবার একাধারে এটাও দেখছেন যে তোমরা খুব জেদি, তোমরা খুব স্টাববর্ন, তোমরা খুব ইগোয়েস্টিক পারসন, তোমরা খুব নিজেরা যেটা সিদ্ধান্ত নিতে পারো এবং খুব ম্যাচিউরও। এম্পায়ার, যে একটা জায়গা, যে জায়গাটা তোমরা খুব হার্ডওয়ার্কের দ্বারা তৈরি করেছো, সেই জায়গাটা তোমরা কিছুতেই ছাড়তে চাইছো না। এবং অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড, যেটা তোমরা নিজেরা ঠিক মনে করবে সেটাই তোমরা করবে এবং অ্যাকশনও নেবে। অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, অ্যাকশন মানে তোমাদেরকে উনি কোথাও এটাও দেখছেন ইমোশনালি যে তোমরা অ্যাকশন নিতেও পারো এবং তোমরা ম্যাচিউরড, তোমরা যেমন ম্যাচিউরড পারসন, অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স, নলেজেবল, সেরকম তোমরা ওই রকম টাইপেরই মানুষকে চাও, যে ম্যাচিউরড, যে নলেজেবল, ওই রকম। ইম্যাচিউরড মানে ইম্যাচিউরড পারসনকে তোমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না, যে তোমাকে একটা উল্টো পাল্টা বুঝিয়ে দিল, মানে মিনিংলেস কথাবার্তা ওনার সাথে মানে তোমাদের সাথে বলা যাবে না, অর্থহীন কথাবার্তা তোমাদের সাথে আলোচনা করা যাবে না। তোমার মানুষটা এটা বুঝছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ইমোশনালি, প্র্যাকটিক্যালি দেখো উনি এটাই দেখছেন যে এই সম্পর্কটার মধ্যে তোমরা একটা মেজর চেঞ্জেস তো চাইছো, তোমরা উইশ ফুলফিলমেন্ট চাইছো, তোমাদের কিছু ডিজায়ার আছে, ইচ্ছা আছে, ইমোশনালি বলো বা আদার্স কোনো ইচ্ছা আছে, সেইটা তোমরা পূরণ করতে চাইছো, ফুলফিলমেন্ট করতে চাইছো। তোমার মানুষটা তোমাদের প্রতি প্র্যাকটিক্যালি এটা ভাবছেন, বা এই সম্পর্কটার মধ্যে একটা যাতে মেজর একটা চেঞ্জেস আসুক, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা যেন ঘুরে যায় এই সম্পর্কটার মধ্যে, এবং যেন ইমোশনালি একটা ফুলফিলমেন্ট যাতে এই সম্পর্কে আসে, তোমার মানুষটা মনে করছেন প্র্যাকটিক্যালি বা লজিক্যালি। এবং ডিজায়ারগুলো পূর্ণ করতে চাইছেন। ঠিক আছে, খুবই ভালো চিন্তা ভাবনা, খুবই ভালো চিন্তা ভাবনা, পজিটিভ চিন্তা ভাবনা। ওকে, ঠিক আছে। আর আরেকটাও চ্যানেল হলো, যদি সম্পর্কের ক্ষেত্রে ইমোশনালি যদি এইরকম অবস্থাতে যদি হয়ে আছে, সম্পর্কটা কোথাও একটা মন খারাপের জায়গা তৈরি হয়ে আছে, ইমোশন থেকে ডিট্যাচ হয়ে আছো, ঠিক আছে, সেখান থেকে উনি এবার অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠতে চাইছেন। তার ইগোটাকে শেষ করে, তার স্টাববনটাকে মানে জেদটাকে, ইগোটাকে তিনি ম্যাচুরিটি ভাবে এই সম্পর্কটার মধ্যে অ্যাকশন নিতে চাইছেন। এটাও আমার একটা চ্যানেল হলো, ঠিক আছে। আর তোমাদের সম্বন্ধে তো বলেই দিলাম। আর তোমরা মানে তোমার মানুষটা এটাও ভাবছে প্র্যাকটিক্যালি যে তোমরা চাইছো এই সম্পর্কটাতে মেজর চেঞ্জেস হোক, ভাগ্যের চাকাটা যেন ঘুরে যায়, একঘেয়েমিতা যদি চলছিল তাহলে একটা মেজর চেঞ্জেস হোক এবং ইমোশনাল ফুলফিলমেন্ট জায়গায় আসুক, ডিজায়ারগুলো যেন সব পূর্ণ হয়। ওকে, এই তো গেল ব্যাপার। চলো, এটা 2 অফ কাপসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বটম ডেক, অবশ্যই সম্পর্কটা আনকন্ডিশনাল একটা লাভ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্ক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এবার দেখে নিই যে তোমাদের প্রতি ওনার অ্যাকশন কি হতে পারে, তোমাদের প্রতি ওনার অ্যাকশন কি হতে পারে, মানে তোমাদের সম্পর্কের প্রতি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ভিউয়ার্সদের সাথে সম্পর্কের নেক্সট অ্যাকশন কি হতে পারে,
ভিউয়ার্সদের সাথে সম্পর্কের নেক্সট অ্যাকশন কি হতে পারে, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে ভিউয়ার্সদের সম্পর্কের নেক্সট অ্যাকশন কি হতে পারে। চলো দুটো কার্ড চ্যানেল করব। আচ্ছা ওকে, দেখো নেক্সট অ্যাকশন, বটম ডেক, পেজ অফ সোর্স। উনি ওনার ভুল ভ্রান্তিগুলো এবার আস্তে আস্তে উনি দেখছেন, মানে উনি না এই সম্পর্কটা অ্যাকশন নেওয়ার আগে উনি অতীতের তার ভুল ভ্রান্তিগুলো যদি হয়ে থেকেছে তাহলে সেগুলো বারবার ঘুরে ঘুরে দেখছেন এবং অনেক কিছু বিষয় তার চোখের সামনে থেকে মেঘ সরে যাচ্ছে, চোখের সামনে থেকে মেঘ সরে যাচ্ছে, ধোঁয়াশা কুয়াশা হেঁটে যাচ্ছে এবং উনি আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পাচ্ছেন এবং উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। উনি ইনভেস্ট করেছেন ভালোবাসার সময়, হয়তো পেন্টাকলস, উনি ভবিষ্যতের জন্য ওয়েট করে বসে আছেন এবং ডিভাইন টাইমের জন্য ওয়েট করে বসে আছেন, ঠিক আছে? এবং সবটাই ঈশ্বরের ওপরে উনি ছেড়ে দিয়েছেন, কারণ উনিও নিজেও কোথাও একটা ঈশ্বরের সাথে কানেক্ট হয়েছেন, ঠিক আছে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন এবং এই সম্পর্কটাকে উনি না কোথাও লজিক্যাল মাইন্ড দিয়েও উনি দেখছেন, কোথাও একটা হিসাব দিয়ে বোঝার চেষ্টা করছেন। যে সম্পর্কটা দেখবে মস্তিষ্ক দিয়ে, লজিক দিয়ে যে সম্পর্কটা কেউ বোঝে তাহলে জানবে সেটা এখনও রিয়েল লাভ তৈরি হয়নি, ট্রু লাভ তৈরি হয়নি, ঠিক আছে? ট্রু লাভ বা রিয়েল লাভ তৈরি হয়নি, উনি জাস্ট ওয়েট করছেন। কিন্তু ওনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা তো রয়েছে, প্রচুর ভালোবাসা, ইমোশনে ভরা। উনি গিভিং এনার্জি প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, খুব ম্যাচুয়ার্ড পারসন এবং উনি কিন্তু এক্সপ্রেসিভ নন যে উনি তার কাজে কর্ম দিয়ে, মানে ওনার অ্যাক্টিভিটি দিয়ে, ওনার ম্যাচুরিটি দিয়ে উনি তোমাদেরকে বোঝাবেন যে আমার তোমাদের প্রতি কতটা ভালোবাসা ইমোশনে ভরা। এবং ডেফিনেটলি এই মানুষটার সাথে, এইরকম এনার্জির মানুষের সাথে যদি তোমাদের বিবাহ হয় তাহলে তোমরা হ্যাপি লাইফ লিড করতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই হচ্ছে তোমাদের প্রতি একটা বলা যেতে পারে নেক্সট অ্যাকশন। নেক্সট অ্যাকশন তো তোমরা মানে উনি এখন ওই বারবার ঘুরে ঘুরে অতীতের দিকে তাকাচ্ছেন, কোথায় ভুল ভ্রান্তি, কোথায় আরও সম্পর্কটাকে ঠিক করানো। এবার উনি দেখছেন, ওনার তো ক্ল্যারিটি উনি পাচ্ছেন, সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পাচ্ছেন, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন, ওনার অ্যাওয়াকেনিং চলছে এবং উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, বোঝবার চেষ্টা করছেন, জানবার চেষ্টা করছেন। কোথাও উনি লজিক্যালও ভাবছেন, যদি উনি লজিক্যাল ভাবছেন, মস্তিষ্ক দিয়েও বিচার করছেন, লজিক্যাল মাইন্ড দিয়েও উনি বিচার করছেন বা মস্তিষ্ক দিয়েও বিচার করছেন, হিসাব মানে আমি যতটা ইনভেস্ট করেছি উনি জাস্ট ভবিষ্যতের জন্য ওয়েট করে আছেন যে আমিও সেইভাবেই রিটার্ন পাবো। আবার কোথাও ইমোশনও থাকছে। দুটোই নেক্সট অ্যাকশন যদি বলো, দুটো মনোভাবই ওনার থাকবে তোমাদের সম্পর্কের প্রতি, তোমাদের সাথে সম্পর্কের প্রতি দুটো মনোভাবই থাকবে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে। ওকে, লজিক্যাল মাইন্ডও থাকবে, ইমোশনও থাকবে। ওকে বন্ধুরা, এবার একটু ছোট্ট করে দেখে নিই যে আচ্ছা বাটন ডেকে তো কোনটা ছিল দেখে নিই। আচ্ছা, পেজ অফ সোর্স ছিল, এটাকে রেখে দিলাম আর এটাকে ঢুকিয়ে নিলাম। এবার দেখে নেব ইউনিভার্স কি বলছে। চলো তাহলে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের
সম্পর্কে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে ভিউয়ার্সদের সম্পর্কে ইউনিভার্স কি বার্তা দিচ্ছেন, ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। আচ্ছা আচ্ছা ইউনিভার্স দেখো বার্তা দিচ্ছে। আচ্ছা বটম ডেক 5 অফ পেন্টিকলস, উনি কোনো ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছেন যে উনি দেখো উনি যদি এইরকম অবস্থায় থাকেন, 5 অফ পেন্টিকলস মানে বিশাল হয়তো লং টার্মের জন্য প্রবলেমেটিক, এটা তো একটা প্রবলেমেটিক কার্ড, কিন্তু এই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম। উনি এই টেম্পোরারি প্রবলেম থেকে নিজেকে কাটিয়ে উঠবেন এবং সেখান থেকে উনি সারভাইভ করবেন এবং অবশ্যই এই টেম্পোরারি প্রবলেম, এটা তো একটা প্রবলেমেটিক কার্ড বটেই, এই প্রবলেম থেকে এই টেম্পোরারি প্রবলেম থেকে উনি নিজেকে ফ্রি করবেন, উনি নিজেই করবেন, উনি নিজেই এই জায়গা থেকে সারভাইভ করবেন এবং নিজেই উনি এই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসবেন এবং অবশ্যই কি করবেন, উনি দ্রুত মুভমেন্ট করবেন, উনি তার উইকনেস আর স্ট্রেংথ তাকে ব্যালেন্স করবেন এবং দ্রুত মুভমেন্ট, জাস্ট দ্রুত মুভমেন্ট, তড়িঘড়ি একটা মুভমেন্ট এই সম্পর্কের মধ্যে উনি তো বুঝেই যাবেন তার দুর্বলতা এবং তার শক্তিকে তিনি ব্যালেন্স করে নেবেন এবং তিনি এই সম্পর্কের পুরোপুরি একটা দায়িত্ব নেবার জায়গাতে উনি আসবেন। ঠিক আছে, উনি 8 অফ সোর্স বললাম না বন্ধুরা, রিভার্সে এতদিন হয়তো উনি এই অবস্থায় আছেন, ইউনিভার্স দেখাচ্ছে ভবিষ্যতে এই অবস্থা থেকে উনি বেরিয়ে আসবেন। ওই জন্য বটম ডেক হচ্ছে 5 অফ পেন্টিকলস। এই প্রবলেমটা থেকে, এটা টেম্পোরারি প্রবলেম, এটার থেকে উনি নিজেকে সারভাইভ মানে এই টেম্পোরারি প্রবলেম থেকে উনি বেরিয়ে আসবেন এবং সারভাইভও করবেন এবং অবশ্যই এই জায়গাটা থেকেও উনি বেরিয়ে আসবেন। যদি উনি ওভার থিঙ্ক করছিলেন, নেগেটিভ থিঙ্ক করছিলেন, আমার দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়, ইমোশনসটাকেও উনি কোথাও রেজিস্ট করছিলেন, যাই করছিলেন না কেন, সেখান থেকে উনি এবার টোটালি বেরিয়ে আসবেন। এখান থেকেও উনি এই টেম্পোরারি প্রবলেম থেকেও নিজেকে সারভাইভ করে নেবেন, সমস্যা থেকে উনি নিজেকে নিজেই বার করে আনবেন এবং এই জায়গা থেকেও উনি অবশ্যই বেরিয়ে আসবেন। তার নেগেটিভ থিঙ্ক, ওভার থিঙ্ক, নেগেটিভ এনার্জি যা যা ছিল, বেশি বেশি চিন্তা করা, যে চিন্তাগুলো অর্থহীন, যেগুলোর কোনো মানেই হয় না, সেখান থেকে তিনি মুভ অন করে যাবেন। এখান থেকে উনি দেখো, এটা বটম ডেক, তারপরেই হচ্ছে এইটা, মানে এই প্রবলেম থেকে উনি বেরোচ্ছেন, দ্রুত মুভমেন্ট করছেন, সম্পর্কের পুরো একেবারে যদি মানে যুদ্ধের একটা যে প্রস্তুতি পর্ব চলে না, মানে উনি রেডি হচ্ছেন, রেডি হবেন এবার। ঠিক আছে, এবং এই সিচুয়েশন যদি ওনার মধ্যে ছিল তাহলে উনি ওখান থেকে বেরিয়ে একদম টোটালি এখান থেকে উনি মুভ অন করে যাবেন। এই সিচুয়েশনটা যে কোনো কারণেই যদি ক্রিয়েট হচ্ছিল, ওখান থেকে উনি টোটালি মুভ অন করে যাবেন। ওকে, বুঝতে পেরেছো? এই হচ্ছে
ইউনিভার্সের ভবিষ্যতের জন্য তোমাদের সম্পর্কে একটা বার্তা। যদি এই রকম সিচুয়েশন, এটা তো রিভার্সে, যে ওভারথিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা যাই কিছু, সেখান থেকে উনি টোটালি মুভ অন করে যাবেন। ওকে, এই হচ্ছে ভবিষ্যতে, মানে তোমাদের সম্পর্কটা ভবিষ্যৎ বার্তা ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তোমাদের মধ্যে যদি এই রকম প্রবলেম ক্রিয়েট হয়ে, মানে আগে যদি এইরকম যদি প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেখান থেকে মানে তোমাদের সম্পর্কের মধ্যে টেম্পোরারি যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেখান থেকেও তোমরা ওভারকাম করে যাবে, নেগেটিভ জোন থেকেও তোমরা বেরোবে, ওভারথিঙ্ক থেকেও বেরোবে, টোটালি তোমরা ওই জায়গা থেকে মুভ অন করে যাবে। ভবিষ্যৎ দেখিয়ে দিল মহামান্য আমাদের ইউনিভার্স। ঠিক আছে, চলো, এই গেল তোমাদের সাথে সম্পর্কের এনার্জি। এবার থার্ড পার্টির প্রতি আমি দেখে নেব। চলো, থার্ড পার্টির প্রতি কি দেখাচ্ছে, থার্ড পার্টির প্রতি কি দেখাচ্ছে, থার্ড পার্টির প্রতি তার সম্পর্কটা কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কটা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক, আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, কোন পরিস্থিতি বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টি সম্পর্কটা কোন পরিস্থিতি বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে। চলো দেখে নিই। আচ্ছা, বটম ডেক, উনি একদম থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন। বটম ডেক, 10 অফ ওয়ান্ডস, থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার মানুষটা বেরোতে চাইছে। আচ্ছা দেখো, উনি যদি বলি 2 অফ সোর্স, অবশ্যই তুমি এবং থার্ড পার্টির সিচুয়েশন, মানে তুমি এবং থার্ড পার্টি দুজনাই রয়েছ, সেখান থেকে থার্ড পার্টির সিচুয়েশন থেকে বটম ডেক আমাকে এটাই বলছে যে আমি বেরোতে চাই, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ। থার্ড পার্টি সম্পর্কের প্রতি ওনা একটা চরম থেকে চরমতম একটা বোঝা উনি ফিল করছেন, বার্ডেন ফিল করছেন, উনি বেরোতে চাইছেন। পরিষ্কার কথা, এই বোঝাটাকে উনি রাখতে চাইছেন না। কারণ হতে পারে পরের কার্ডটাই তোমরা দেখতে পাচ্ছ যে থার্ড পার্টির থেকে উনি চিটিং হয়েছেন, প্রতারিত হয়েছেন, থার্ড পার্টির সাথে সম্পর্কটা কোথাও একটা অন অফ সিচুয়েশন, ইন আউট সিচুয়েশন এইরকম সৃষ্টি হয়েছে। থার্ড পার্টির সাথে সম্পর্কটা একটা প্রতারণার জায়গায় তৈরি হয়েছে এবং হতে পারে থার্ড পার্টি পরিবার হতে পারে, ফ্যামিলি হতে পারে। তোমাদের সম্পর্কের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয়ে থাকে তাহলে সেটা পরিবার হতে পারে। ঠিক আছে, সেই সম্পর্কটা মানে কোথাও একটা শেষের দিক, সম্পর্কটা কোথাও একটা মানে থার্ড পার্টির প্রতি সম্পর্কটা কোথাও একটা শেষের দিক, ডেথ কার্ড, প্রায় শেষের দিক
উনি আর পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি বা বোঝা নিতে নিতে বিধ্বস্ত, কোথাও নুয়ে গেছে, দেখো আর পাচ্ছেন না, আর উনি পাচ্ছেন না, উনি ওখান থেকে বেরোতে চাইছেন। এবং থার্ড পার্টির প্রতি কোথাও ইমোশনসটাকেও রেজিস্ট করে আছেন। থার্ড পার্টির প্রতি ওনার আর কোনো ইমোশনাল জায়গা কিন্তু নেই বন্ধুরা। উনি থার্ড পার্টির কথা টোটালি আর শোনা বন্ধ করে দিতে চাইছেন এবং উনি নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন। তোমাদের সাথেই সম্পর্কটা উনি শুরু করতে চাইছেন, ওখান থেকে রিলিজ হয়ে। তোমাদের প্রতি খুব কৌতূহল, তোমাদের প্রতি একটা হতে পারে যে মানে আরও জানার, বোঝার, তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার, নতুন শুরু করার উনি একটা প্যাশনেট ফিল করেন যে আমি যখন শুরু করব তো আমি বাই প্যাশনেটলি শুরু করব, আগে একটু জেনে নিই, বুঝে নিই। কারণ ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হচ্ছেন। উনি তোমাদের প্রতি সম্পর্কটাকে নিয়ে না, বা উনি থার্ড পার্টির প্রতি সম্পর্কটাকে নিয়েও ভাবছেন। থার্ড পার্টির থেকে তো উনি ফ্রি হতেই চাইছেন, ইমোশন, থার্ড পার্টির প্রতি ইমোশনসটাকেও তিনি রেজিস্ট করছেন, ঠিক আছে। এবং উনি আর কারুর কথা যদি আগে থার্ড পার্টি যেমন বোঝাচ্ছিল তেমনই হয়তো বুঝছিলেন, কিন্তু এখন আর সেই বোঝার বা শোনার জায়গায় উনি নেই। এবং কোথাও উনি একটা ওই থার্ড পার্টির থেকে মানে উনি একটা নতুন যাত্রা শুরু করতে চাইছেন, নতুনভাবে হয়তো মানে সম্পর্ক, তোমাদের সাথে হয়তো সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাইছেন বাই প্যাশনেটলি। এবং সেই সম্পর্কটাতে উনি ভিক্টরি পেতে চাইছেন, এই গেল একটা। আর উনি থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন, ওই বোঝাটা উনি নিতে চাইছেন না, মানে বেরোবার একটা জিত হাসিল করতে চাইছেন। হয়তো অনেক দিন ধরেই চেষ্টা করছেন ওই রেসপন্সিবিলিটি থেকে বেরোনোর জন্য, কিন্তু পাচ্ছিলেন না। কিন্তু এবার তার মনে হচ্ছে যে না, আমি এবারে বেরোতে চাই, বেরিয়ে আমি জয়লাভ করতে চাই এবং নতুন সম্পর্ক স্টার্টিং করতে চাই এবং সেখানেও বিজয় প্রাপ্ত হতে চাই। ওকে, বুঝতে পেরেছ? হয়তো তোমাদেরকে উনি চুজ করে রেখেছেন। থার্ড পার্টির থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই, থার্ড পার্টির থেকে বেরিয়ে আসার পরেই তোমাদের সাথে বাই প্যাশনেটলি সম্পর্ক স্টার্ট করবেন এবং বিজয় প্রাপ্ত হতে চাইছেন। ওকে, নেক্সট দেখে নেব তাহলে থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তাভাবনা করেন। থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষটা বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু চিন্তাভাবনা করেন কি? ইমোশনালি কিছু চিন্তাভাবনা করেন কি? ইমোশনালি কিছু চিন্তাভাবনা করেন? আচ্ছা, থার্ড পার্টির প্রতি ইমোশনালি চিন্তাভাবনা যেটা দেখছি সেটা হচ্ছে যে আচ্ছা দেখো, এইখানে একটা জিনিস যেটা রয়েছে যে থার্ড পার্টির প্রতি ওনার একটা টাইম খুব ভালোবাসা কিন্তু ছিল,
একটা টাইম ওনার কিন্তু ভালোবাসা ছিল, যে এমনটা নয় যে উনি থার্ড পার্টির প্রতি ওনার ভালোবাসা ছিল না, সেটা কিন্তু নয়। ভালোবাসা তো অবশ্যই ছিল, তোমার মানুষটা হয়তো থার্ড পার্টিকে ভালো তো বাসতেন, কিন্তু এখন উনি এই সম্পর্কটাতে কোথাও যেন একটা আটকা পড়ে রয়েছেন, কোথাও যেন ওনার নিজস্ব স্বাধীনতা বলতে কিছুই নেই, ওনাকে শুধু কন্ট্রোল করে রাখা হয়। ঠিক আছে, এই থার্ড পার্টি হয়তো তোমার মানুষটাকে দেখো কীরকম যেন সমস্ত রেসপন্সিবিলিটি মানে লতায় পাতায় জড়িয়ে একদম রাখা হয়েছে। এত রেসপন্সিবিলিটি, এত বাধা, মানে এত ওই রেসপন্সিবিলিটিটা এত মানে দায়িত্বের এত ভারপ্রাপ্ত তোমার মানুষটার ওপরে থার্ড পার্টির দ্বারা, সেখান থেকে কোথাও উনি তার নিজস্ব একটা ব্যক্তিগত যে ভালো লাগা মন্দ লাগা, ওখান থেকে বেরিয়ে উনি নিজে কিছু আনন্দ করবেন, একটু ঘুরে বেড়াবেন বা একটু ফ্রিভাবে থাকবেন, সেটারও কিন্তু জো নেই, সেটারও কিন্তু পরিস্থিতি নেই। উনি অবশ্যই উনি ফ্রি হতে চাইছেন। উনি পুরনো সমস্ত এই যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটার প্রতি কোথাও একটা খুব চাপ বিষয়বস্তু ওনার জীবনে মনে হচ্ছে, যে আমি এই অতীতের যে ব্যাগেজেস মনে করছেন, ইমোশনাল ব্যাগেজেস যে মনে করছেন না, সেগুলো কোথাও উনি জাস্ট পেছনের দিকে লেট গো করে দিতে চাইছেন, এবং উনি নতুনভাবে আবার জীবনটাকে শুরু করতে চাইছেন, কারণ কিং অফ পেন্টিকলস সেকেন্ড ম্যারেজকেও ডিনোট করে। উনি নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাইছেন, রিস্ক নেবার হলে রিস্কও নিতে চাইছেন, কিন্তু পুরনো ব্যাগেজেস যেটা পুরনো যার মানে থার্ড পার্টির সাথে তো সম্পর্কটা সেটা তো পাস্ট, সেইটাকে পুরোপুরি একেবারে জাস্ট লেট গো করে দিতে চাইছেন, ওখান থেকে ফ্রি হতে চাইছেন, নতুনভাবে জীবনটাকে উনি শুরু করতে চাইছেন। এটা হচ্ছে ইমোশনালি চিন্তা ভাবনা। থার্ড পার্টির থেকে রিলিজ হয়ে নিজেকে মুক্ত করে পুরনো থার্ড পার্টির সাথে যা পুরনো ব্যাগেজেস ছিল ইমোশনাল, সেগুলোকে তিনি একদম পেছন দিকে ফেলে তিনি নতুনভাবে আবার জিরো থেকে স্টার্ট করতে চাইছেন, তার জীবনটাকে নতুনভাবে শুরু করতে চাইছেন বন্ধুরা। ওকে, প্র্যাকটিক্যালি কি ভাবছেন থার্ড পার্টির প্রতি? আচ্ছা, দুটো কার্ড পড়ে গেল ছিটকে, একদম দুটো কার্ড ছিটকে পড়ে গেল, নিয়ে নেব, একদম ছিটকে পড়ে গেল। একদম প্র্যাকটিক্যালিতে উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, বটম ডেক নিজের প্রতি এবার স্ট্যান্ড নেবেন, আর কিচ্ছু করার নেই, একদম। টু অফ পেন্টিকলস উনি জাগল করছেন। টু অফ পেন্টিকলস মানে তোমাদের এবং থার্ড পার্টি রিডিং করছি, তো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে, আমি তো থার্ড পার্টিকে নিয়েই, উনি থার্ড পার্টির প্রতি সম্পর্কের জায়গাটা দেখেছো, ডিসব্যালেন্স একটা তৈরি হয়েছে, এবং কোথাও উনি নিজের প্রতি এবার স্ট্যান্ড নিতে চাইছেন, এবং থার্ড পার্টির প্রতি সম্পর্কটা ডিসব্যালেন্স, উনি পরিষ্কার কথা, উনি শান্তি চাইছেন, একদম শান্তি চাইছেন, শান্তির পথটাকে উনি বেছে নিতে চাইছেন। থার্ড পার্টির থেকে উনি এবার নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, অনেক হয়েছে, আর পারা যাচ্ছে না, শান্তি চাই আমার, আর সেই শান্তির পথটা
তোমরাই বন্ধুরা। ওকে, একদম 2 অফ পেন্টিকলস, একদিকে তুমি আছো, তোমরা আছো, তুমি তো নও, তোমরা আছো, একদিকে থার্ড পার্টি আছে। তো ডেফিনেটলি থার্ড পার্টির সাথে সম্পর্কে ডিসব্যালেন্স, আর কোথাও তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন, কারণ তোমরা হচ্ছে ওনার শান্তি। ঠিক আছে, তোমরাই হচ্ছে ওনার শান্তি। আমার যেটুকু চ্যানেল হলো যে তোমাদের কাছেই উনি শান্তি পান, তোমাদের কাছেই উনি শান্তি পান, তোমাদের কাছেই হয়তো উনি ফিরে আসতে চান, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চান, কারণ তোমাদের কাছে এসে উনি কোথাও একটা ফ্রি ভাব, একটা স্পেস তোমরা হয়তো দাও, যেটা থার্ড পার্টির থেকে উনি পান না। সবসময় আবদ্ধ, আঁকড়ে, একটা রেসপন্সিবিলিটি, চাপ, একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করে, সেখান থেকে উনি স্ট্যান্ড নিতে চান। উনি চুজ করছেন শান্তিকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশনটা কি হবে? 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 থ্যাংক ইউ ইউনিভার্স। আবার একটা কার্ড পড়ে গেল। থার্ড পার্টির প্রতি একদম উনি অ্যাকশন তো নেবেন। থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন কি হবে? দুটো কার্ড নিয়ে নিলাম। আচ্ছা দেখো, থার্ড পার্টির সাথে সম্পর্ক আবারও প্রবলেমেটিক কার্ড, বটম ডেক। থার্ড পার্টির সাথে সম্পর্ক ওইখানেও দেখো এসছিল, ওইখানেও এসছিল একই কার্ড। থার্ড পার্টি তোমাদের মধ্যে সম্পর্কে, তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি কোথাও প্রবলেম ক্রিয়েট করছে, উনি সেই প্রবলেম থেকে নিজেকে বার করবেন, সারভাইভ করবেন। এটা টেম্পোরারি বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। একদম থার্ড পার্টির সাথে সম্পর্ক উনি শেষ করবেন। ডেথ কার্ড, আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। থার্ড পার্টির সাথে সম্পর্ক উনি শেষ করবেন, নতুন সাইকেল উনি স্টার্ট করবেন। থার্ড পার্টির সাথে সম্পর্ক শেষ, বা থার্ড পার্টির সাথে ওনার যে প্রবলেম, সেখান থেকে উনি বেরিয়ে আসবেন, সারভাইভ করবেন। সম্পর্কটা থার্ড পার্টির সাথে একটা সম্পর্কে বিশাল বড় মেজর চেঞ্জেস, ভাগ্যের চাকাটা ঘুরে যাবে থার্ড পার্টির সাথে। কীরকম ঘুরে যাবে না, যে প্রবলেমে উনি ফেসেছিলেন সেখান থেকে উনি বেরিয়ে যাবেন। এতদিন বেরোতে পারছিলেন না, এবার বেরিয়ে যাবেন, উনি সারভাইভ করে যাবেন। উনি পরের কার্ডটাই হচ্ছে দ্য স্টার কার্ড, উনি আশা রাখছেন। থার্ড পার্টির সাথে সম্পর্ক শেষ করবেন, নতুন সাইকেল স্টার্ট করবেন, কোনো কথা হবে না। ওয়ার্ল্ড কার্ড, 1 বছরের মধ্যে ঘটনাটা ঘটবে। দ্য ওয়ার্ল্ড ইনডিরেক্টলি স্যাটার্নকে ডিনোট করে, আর স্যাটার্ন একটু ধীর গতি, কিন্তু 1 ইয়ারের মধ্যে দেখে নেবে এই প্রবলেমটা একদম ঘটে গেছে। ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, থার্ড পার্টির সাথে সম্পর্ক একদম এন্ড করছে, নিউ সাইকেল তোমাদের সাথেই উনি শুরু করবেন। একদম বোঝা গেল। ওকে, অবশ্যই এই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসবেন। ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আমার ভিউয়ার্সদের? মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কে ইউনিভার্স ভবিষ্যৎ কি বার্তা দিচ্ছ? ভবিষ্যৎ কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদের? মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কে ইউনিভার্স তুমি কি বার্তা দিচ্ছ? একটা কার্ড পড়ে গেছে, আর একটা কার্ড নেব। ইউনিভার্স কি দেখাচ্ছ? ভবিষ্যৎ কি বার্তা দিচ্ছ? আচ্ছা একদম দাঁড়াও, দেখো ইউনিভার্স এটাই দেখাচ্ছে যে উনি, বটম ডেক হচ্ছে কিং অফ কাপস। ইউনিভার্স দেখাচ্ছে, ইউনিভার্স দেখাচ্ছে থার্ড পার্টি হয়তো উনি
পূর্বে হয়তো থার্ড পার্টিকে উনি বেশি দিচ্ছিলেন, বেশি বেশি গিভিং এনার্জিতে ছিলেন, থার্ড পার্টির প্রতি উনি বেশি প্রোভাইড করছিলেন। কিন্তু ভবিষ্যতে দেখা দেবে যে উনি কোথাও একটা লিমিট বিলিফ সিস্টেমে চলে আসবেন, লিমিট বিলিফ সিস্টেমে চলে আসবেন। উনি আর সেই রকমভাবে প্রোভাইড উনি করবেন না, ঠিক আছে? উনি সেইভাবে মানে যে হাত খুলে প্রাণ খুলে যে প্রোভাইড এনার্জি, মানে গিভিং এনার্জিতে থার্ড পার্টির প্রতি যেটা একটা ছিল, সেখানে কোথাও একটা লিমিট বিলিফ সিস্টেমে করে দেবেন থার্ড পার্টির প্রতি, যে তোমাকে এই হিসাবটুকু, এই রেসপন্সিবিলিটিটুকুই দেওয়া হবে, এর থেকে বেশি নয়, এর থেকে বেশি নয়। এবং কোথাও যেন একটা ইমোশন থেকে উনি নিজেকে ডিট্যাচেই রাখবেন। ইমোশনসটাকে উনি হয়তো দায়িত্ব পালন করতে পারেন। হতে পারে যে তোমার মানুষটা ম্যারিড পার্সন, তোমার মানুষটা হতে পারে যে সন্তানের পিতা, সন্তানের প্রতি দায়িত্বটা উনি পালন করবেন, সন্তানের প্রতি যেটুকু দায়িত্ব পালন করার কথা সেটুকু উনি পালন করবেন, কিন্তু যেটুকু দরকার সেটুকু লিমিট বিলিফ সিস্টেমে একটা ব্যালেন্স রেখেই উনি সেই দায়িত্বটা পালন করবেন, ঠিক আছে? এর থেকে কিন্তু বেশি নয়। কিং অফ কাপস এখানে বটম ডেক এসছে। সন্তানের প্রতি হয়তো তার একটা বা অন্য কোনো আদার্স রেসপন্সিবিলিটি, কারণ কিং অফ প্যান্টিকালস তো সন্তানী পিতাকেও ডিনোট করে, বা অন্য কোনো দায়িত্বের ওপর ওনার একটা ব্যালেন্স থাকবে, সেইটুকুনি পর্যন্তই। ওকে, এবং এর থেকে বেশি নয়, যে প্রাণ খুলে মন খুলে আমি ইমোশনসটাকে একেবারে এক্সপ্রেস করলাম না। যতটুকু গিভিং এনার্জি, প্রোভাইড করার এনার্জি, প্রোটেক্ট করার এনার্জি, ততটুকুর মধ্যেই উনি ওই ভালোবাসাটাকে প্রকাশ করবেন। ওই যে অন্য কোনো যদি আদার্স রেসপন্সিবিলিটি থাকে, সন্তানের পিতাকে খুব ডিনোট করছে আমার মনে হচ্ছে এখানে। তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে অ্যাফেয়ারে আছো, হতে পারে উনি সিঙ্গেল ফাদার, হতে পারে তিনি ম্যারিড পার্সন এবং অবশ্যই তার সন্তান আছে, কিন্তু উনি ওই ম্যারিড থেকে কোথাও বেরিয়ে আসতে চাইছেন, উনি শান্তি চাইছেন, কিন্তু সন্তানদের প্রতি একটা তো দায়িত্ব থেকে যায়, ভালোবাসা থেকে যায়, সেই ভালোবাসা থেকেই কোথাও দায়িত্বটা উনি পালন করবেন, কিন্তু সেটা একদম লিমিট, সেটা কিন্তু ব্যালেন্স। ওকে, এই হচ্ছে বিষয়। এটা ইউনিভার্সের মেসেজ দেখিয়ে দিল। বা তোমার মানুষটা তোমাদেরকে যদি সেকেন্ড ম্যারেজ করলো, তাহলে তার পূর্বের তো যদি সন্তান থাকে, তিনি যদি সন্তানের পিতা হয়ে থাকেন, সেই সন্তানদের প্রতি একটা ভালোবাসা বা রেসপন্সিবিলিটির জায়গা একটা থাকবে, এবং তোমাদের সাথেও সম্পর্কের উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসিতেই উনি আসবেন। তার পূর্বের সন্তানের প্রতিও যেমন একটা দায়িত্ব ভালোবাসা থাকবে, তোমাদের প্রতিও একটা ভালোবাসা, দায়িত্ববোধ, সম্মান বলো, ভালোবাসা থেকেই তো সম্মান আসে, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, প্রোটেকশন, মানে প্রোটেক্ট করার একটা ইচ্ছা, ভালোবাসা বলো, সব কিছু। কিং অফ কাপস খুব ম্যাচিউরড পারসন, তিনি তার কর্মক্রিয়া দ্বারাই কিন্তু বুঝিয়ে দেন যে উনি কতটা তোমাদের প্রতি ভালোবাসা তার মনের মধ্যে রয়েছে, এটা
তার দায়িত্ব ভালো এই প্রোভাইড করার এনার্জি, প্রোটেক্ট করার এনার্জি দিয়েই বুঝিয়ে দেন। উনি বলে বলবেন না আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ, না, ওনার এটা ধারণ নয়। হয়তো 1-2বার হয়তো বলে ফেললো, কিন্তু সবসময় তুমি ওনার কাছ থেকে এক্সপেক্ট করবে না। কিন্তু এইরকম কিং অফ কাপস এরকম টাইপের এনার্জি মানুষের সাথে যদি তোমাদের যদি সম্পর্ক গড়েও ওঠে না, অবশ্যই তোমরা সেফ থাকবে, ভালো ম্যারিড লাইফ হবে। ওকে, তো এই হচ্ছে বিষয় যে তোমার পার্সেন্ট যদি সন্তানের পিতাও হয়, সেই রেসপন্সিবিলিটিটা উনি পালন করবেন, তোমাদের প্রতিও রেসপন্সিবিলিটি উনি পালন করবেন, দুটো ইকুয়ালি ব্যালেন্স উনি করবেন। তার কাছে দুজনেই খুব গুরুত্বপূর্ণ। ওকে, এটাই ইউনিভার্সের বার্তা। ঠিক আছে, থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কে এখানে তোমাদের কথাটা কেন উঠে এলো, যেহেতু থার্ড পার্টির সাথে তোমাদের একটা রিডিং করছি, তো ডেফিনেটলি অবশ্যই তোমাদের কথাটাও উঠে আসবে। থার্ড পার্টি এখানে যদি তার সন্তান হচ্ছে, তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি সন্তান হচ্ছে, যে কোনো দায়িত্ব সম্পর্ক, তাহলে সেখানেও একটা রেসপন্সিবিলিটি ভালোবাসার জায়গা থাকবে, আর তোমাদের প্রতিও একটা রেসপন্সিবিলিটি ভালোবাসার জায়গা থাকবে। কারণ কিং অফ পেন্টিকাস সেকেন্ড ম্যারেজকেও ডিনোট করে, সেকেন্ড একটা সম্পর্ককে ডিনোট করে, সেকেন্ড একটা রিলেশনশিপকেও ডিনোট করছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সেই সত্য থেকেই আমি তোমাদের কথাটাও আমার চলে এলো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো ইউনিভার্সে এটা ভবিষ্যৎ বার্তা। ওকে, তো তোমাদের আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের রিডিং ভালো লাগে তাহলে পজিটিভ এনার্জিগুলোকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, টাটা।